শপিং মল প্লেসটা খুবই আনপ্রেডিক্টেবল আমার কাছে মনে হয়। মানে আপনি একটা জিনিস করতে যাবেন, বাট সেখানে যাওয়ার পরে অন্যান্য অনেক কিছু হয়ে যায়, সেটা গ্রোসারি বা ক্লোদিং যে কোনো কিছুর ক্ষেত্রেই। মানে আপনি যাবেন একটা জিনিস কিনতে, কিন্তু কিনে নিয়ে আসবেন অনেক কিছু, বা যেগুলি আপনার প্রয়োজন না সেরকম জিনিস আপনি কিনে নিয়ে চলে আসবেন। তো আমাদের সাথেও সিমিলারটাই হয়, অলওয়েজ হয়, নট জাস্ট একবার বা দুইবার। দুইজনও ওই রকমই, যে কিছু পছন্দ হয়েছে মানে আমাদের নিতেই হবে। আমি বিশেষ করে, কারণ সোহু আমাকে স্পয়েল করছে, ইটস নট মাই ফল্ট। আর এটা কোনো সেলের মধ্যে ভিডিও না, আমরা কেন জানি কখনো সেলের মধ্যে শপিং মলে যেতেই পারি না। মানে চাই যে যাব, বাট সোহু কখনো ভিড়ের কথা চিন্তা করে যায় না। সো একবার ওই পর্যন্ত আমার সেলে কোনো কিছু কেনাকাটা হয় না, হোয়াট এভার ব্ল্যাক ফ্রাইডে অর ক্রিসমাস অর এনিথিং। সো যাই হোক, সেদিন আমরা একটু শপিং মলে গিয়েছিলাম, কারণ হচ্ছে একটা গিফট আইটেম কেনার ছিল। সো আমরা হিস্টোরি ডিওরেই যাই, কারণ ওইখান থেকেই আমাদের কিছু একটা নেওয়ার ছিল। সো যে কাজে গিয়েছি সেটা পছন্দ করার আগে আমার অন্যান্য অনেক কিছু পছন্দ হতে শুরু করে। আর সোহু এমন একজন মানুষ যে তার কন্ডিশন যেমনই হোক না কেন, সে আমি কিছু পছন্দ করেছি সেটা আমাকে না দেওয়া পর্যন্ত তার কেন জানি মানে পেটের ভাত হজম হয় না। সো আমি জাস্ট দেখাচ্ছিলাম অ্যান্ড হি ওয়াজ লাইক, ওকে এটা নাও, নিতে বলছি নাও, আমি গিফট করছি, এরকম আর কি। দিস ইজ দ্য ফার্স্ট আইটেম, যেটা একটা ফিঙ্গার রিং। এটা আমি আমার মিডল ফিঙ্গারের জন্য নিয়েছিলাম, খুবই সিম্পল বাট ভেরি বিউটিফুল। আমি টোটালি 4টা আইটেম কিনেছিলাম গিফট আইটেমটা সহ। সো নাও লেটস ওপেন দ্য সেকেন্ড ওয়ান। এটাও একটা ফিঙ্গার রিং ছিল, হোয়াইট গোল্ড, ইয়েলো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কম্বিনেশনে। আর এটাও সেম মিডল ফিঙ্গার অর তার পাশেটার জন্য। দুইটা আংটি সিম্পল বাট ভেরি বিউটিফুল, রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। নাও লেটস মুভ অন টু দি থার্ড ওয়ান। আর এটা ছিল একটা ব্রেসলেট, এটাও আমার কাছে বেশ কিউট লেগেছে। আর এটা ছিল হোয়াইট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মধ্যে। সো আমি এটাকে আর ওপেন করে পড়ছি না, বিকজ দিস ইজ দ্য গিফট আইটেম বেসিক্যালি। অ্যান্ড নাও লেটস ওপেন দ্য ফোর্থ অর লাস্ট আইটেম। আর এটা আমার পারচেসগুলির মধ্যে সব কিউট বা আমার সব থেকে পছন্দের আইটেম ছিল। আর এইবারই প্রথম যে আমরা হিস্টোরি ডিওর থেকে কোনো কিছু গিফট পেয়েছি এই লাস্ট 4 ইয়ার্সে। 4 ইয়ার ধরে আমরা যতই জুয়েলারি কিনেছি না কেন, সবকিছু হিস্টোরি ডিওর থেকে কিনেছি, বাট কখনো কোনো গিফট পাইনি। বাট অবভিয়াসলি কেনাকাটা করলে পয়েন্টস জমা হয়, যেটা আমরা পরবর্তীতে ইউটিলাইজ করতে পারি। সো এটা ছিল একটা গিফট, যেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমত আমার যে লাস্ট আইটেমটা আমি কিনেছি সেটা হচ্ছে আপনার এই সুন্দর একটা ইয়ারিং, যেটা আমার পার্সোনালিটিকে প্রপারলি স্যুট করে। আর এটা দেখার সাথে সাথে আমার খুবই ভালো লেগেছে, আমি পরেও ট্রায়াল দিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। সো বর্তমানে ওদের ওইখানে একটা ডিল চলছে যে কেউ যদি টানা 3টা আইটেম একসাথে কিনে তাহলে হচ্ছে একটা জুয়েলারি বক্স আর কি পাবে। সো আমাকে ওরা এই জুয়েলারি বক্সটা দিয়েছে, যেটা ট্রাভেলিং এর সময় আমার জুয়েলারি ক্যারি করতে খুবই ভালো হবে। অলসো এটা অনেক বেশি কিউট ছিল, কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি কেনাকাটা শেষে সোহকে মজা করে বলছিলাম যে 4 বছর ধরে এত এত টাকা ইনভেস্ট করার পরে এখানে ফাইনালি কিছু একটা গিফট পেলাম আর কি। বাট হিস্টোরি ডিওর একটা গুড পলিসি আছে, যেটা হচ্ছে আপনি যেই আইটেমটাই কিনবেন না কেন, আপনার অ্যাকাউন্টে গিয়ে সেই অ্যামাউন্টের 10% আপনার অ্যাকাউন্টে জমা হবে। বাট আপনি চাইলেই সেটাকে ইউটিলাইজ করতে পারবেন না। এটাকে ইউটিলাইজ করার জন্য আপনার মিনিমাম 5টা আইটেম কিনতে হবে। 5টা আইটেম কেনার পরে 5টা আইটেমের যে টোটাল দাম তার যে 10% সেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। বাট 3টা 4টা কিনে আপনি ওই পার্সেন্টগুলি বা ওই অ্যামাউন্টটা আপনি ইউজ করতে পারবেন না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, যে কখনো একটা জিনিস কিনতে গিয়ে আমরা একটা জিনিস নিয়ে বাসায় ফিরতে পারিনি, অ্যান্ড অলওয়েজ এইটা হয়।